পাকপাঞ্জাতন অনেক পীর মাশায়েখ। আচ্ছা, পাকপাঞ্জাতনের কর্ম ব্যতীত কি কোনো হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না? পাকে পাঞ্জা তন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ। পাক পাঞ্জা তন পাঁচটি দেহ। এই পাক পাঞ্জাতন আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, ক্ষিতি অপ তেজ, মুরাদ ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, আবাতস, খাগবাত, ছাপা, এই পাঁচটি তনের কর্ম কি করে করতে হয় আমার বাবাজি পীরজাদা শাহ সুফি আলহাজ শাহজাদা রহমান বাঁধন বাবাজি এই কথাটা আমাকে বলছে যে বাবাজি আপনি এই প্রশ্নটা করবেন যে কামেল পীর হইতে গেলে পাঞ্জাতনকে বাদ দিয়ে কি কামেল পীর বা হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না? পাকপাঞ্জাতনের কর্ম কি? আগুনের কর্ম কি? বাণীর কর্ম কি? বাতাসের কর্ম কি? মাটির কর্ম কি? নূরের কর্ম কি? এই পাঁচটা কর্ম পাক পাঞ্জা তন, এই পাঁচটা তন দেহের মধ্যে সজীব হবে, উজ্জীবিত হবে। হ্যাঁ, আমার দেহে কোন কোন কর্মের বিনিময় তা আমি তা আমার দেহের মধ্যে বাস্তবায়ন করব, কামিয়াব করব, দেখব, দর্শন করব। আচ্ছা, পাঞ্জাতন চলে গেছে, মাওলা আলী চলে গেছে, হুজুর পাক, আমার হুজুর পাক জিন্দা নবী, আমার নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজি নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী। এই নূর নবী মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, এই পাক পাঞ্জাতনকে আমি দেখতে চাই। আমি আলীর কথা শুনছি, আলীকে সচক্ষে দর্শন করতে চাই। কি গণ বাবারা, কি আলীকে দেখার কায়দাটা কি? ফাতেমাকে দেখার কায়দা কি? নূর নবীকে দেখার কায়দা কি? নূর নবী দেখার কায়দা এটা আপনি বলছেন, আমি শুনছি। আমার প্রশ্ন হলো, আলী যে কালেমা শাহাদাত এটা আপনি বলছেন, আমি মানছি, অনেক মানছি, অনেক নিবিড় কথা, অনেক গুপ্ত কথা, যে কালেমা শাহাদতি মাওলা আলী এটা আপনি বলছেন। কিন্তু আমার কথা এটা আমি মানলাম, কিন্তু আলীকে সচক্ষে দেখব তার কায়দাটা কি? আচ্ছা, যাতে যাতে না মিশলে কি আত্মীয়তা হয় নাকি? হয় না? যাতে যাতে না মিশলে নাকি আত্মীয়তার বন্ধন হয় না। যদিও মানুষ জোর করে ওটারে করার চেষ্টা করে, ওইটা হয় ঠিকই, কিন্তু বেশি দিন ওটা টিকে না। এই জন্য আমি গুরুর জাতে মিশতে গেলে আমার কি কর্মটা করতে হবে? সাধক বলছে লোভ কইরো না পরের ধনে, গুরুর ধনে হওগা ধনী। আমি গুরুর ধনে ধনী হইতে চাই। গুরুর ধনে ধনী হতে গেলে বাহ্যিক জগতে আমার কি কর্ম করতে হবে? আমার গুরুর ধন, এই ধন কি ধন? যে ধনে ধনী হইলে শিষ্য আর শিষ্যের কাতারে কখনো দাঁড়ায় না, সে যেন ভক্তের কাতারে পৌঁছে। এই জন্য গুরুর ধনে ধনী হতে চাই। আমি আমার গুরুকে
বশ করতে চাই, আমার গুরু বশ হবে কি করলে? কালাচান আনন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি, ভজন পথে যাবি যদি, সাধন পথে যাবি। কি বলুম বাবা, আমি নিজেই অপরাধী। বলে কারে কমু চিনে চোর আমার মাথায় একাটি। নীরবতা দিয়ে যে আমাদের গান আপনারা শ্রবণ করতেছেন, আমি একেবারেই আমার মন প্রাণ দেহটা একেবারেই শীতল হয়ে গেছে আপনাদের মুখস্থি দর্শনে। কারণ আমার অন্তরে কোনো ব্যথা নাই, আপনাদের মুখ দেখেই আমার ব্যথাটা দূরীভূত হয়ে গেছে। আর দয়াল তো তারাই বলে যিনি এক কথা কইলে 10 কথা দিয়ে বুঝাইতে পারে, তাই তো, তাই না? দয়াল খুব ভালো, ভালো তার আলোচনা। তা আপনারা বিশেষ করে একটি কথা না বললেই নয়, ক্ষমাও চেয়ে নিলাম। দরবার থেকে বলছে দরবারের নেওয়াজ আছে, আপনারা নেওয়াজ গ্রহণ করবেন, আস্বাদন করবেন। আর পাশাপাশি আপনাদের কাছে কমিটিতে যাবেন, যে যা পারেন এই আল্লাহর মহান অলির দরবারে মা বোনেরা সহ সবার কাছে যাবেন, দোকানদার ভাইদের কাছে যাবেন। আর গানের পরিবেশটা যেন আমরা একটু ঠিক রাখি। গানের পরিবেশটা যেন আমরা ঠিক রেখে তারপরে যেন এই কাজ করি। আমরা যেন এই মহান অলির শানে যে নেওয়াজ বা তবারক আয়োজন করেছেন, তাহা যেন এক নিয়তে গ্রহণ করি। আল্লাহ তার জীবনে একটা রোগ বালা মুসিবত দূর করে দিবে। আমার দ্বিতীয়বারে প্রশ্নগুলো আমার করতে হবে এখন, যেহেতু এখন আর প্রশ্নবোধক গান আমি গাবো না। আচ্ছা, যাতে যাতে না মিশলে কি আত্মীয়তা হয় নাকি? হয় না? যাতে যাতে না মিশলে নাকি আত্মীয়তার বন্ধন হয় না। যদিও মানুষ জোর করে ওটারে করার চেষ্টা করে, ওইটা হয় ঠিকই, কিন্তু বেশি দিন ওটা টিকে না। এই জন্য আমি গুরুর জাতে মিশতে গেলে আমার কি কর্মটা করতে হবে? সাধক বলছে লোভ কইরো না পরের ধনে, গুরুর ধনে হওগা ধনী। আমি গুরুর ধনে ধনী হইতে চাই। গুরুর ধনে ধনী হতে গেলে বাহ্যিক জগতে আমার কি কর্ম করতে হবে? আমার গুরুর ধন, এই ধন কি ধন? যে ধনে ধনী হইলে শিষ্য আর শিষ্যের কাতারে কখনো দাঁড়ায় না, সে যেন ভক্তের কাতারে বসে। এই জন্য গুরুর ধনে ধনী হতে চাই। আমি আমার গুরুকে বশ করতে চাই, আমার গুরু বশ হবে কি করলে? অত্যন্ত নিবিড় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখছে। পাকপাঞ্জাতন অনেক পীর মাশায়েখ। আচ্ছা, পাকপাঞ্জাতনের কর্ম ব্যতীত কি কোনো হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না?
পাকে পাঞ্জা তন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে হলো দেহ। পাক পাঞ্জা তন পাঁচটি দেহ। এই পাক পাঞ্জাতন আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, ক্ষিতি অপ তেজ মুরাদ ভূম, আগুন জল হাওয়া মাটি আকাশ, আবাতস খাগবাত ছাপা। এই পাঁচটি তনের কর্ম কি করে করতে হয় আমার বাবাজি পীরজাদা শাহ সুফি আলহাজ শাহজাদা রহমান বাঁধন বাবাজি এই কথাটা আমাকে বলছে যে বাবাজি আপনি এই প্রশ্নটা করবেন যে কামেল পীর হইতে গেলে পাঞ্জাতনকে বাদ দিয়ে কি কামেল পীর বা হাক্কানি পীর হওয়া যাবে কি যাবে না? পাক পাঞ্জাতনের কর্ম কি? আগুনের কর্ম কি? বাণীর কর্ম কি? বাতাসের কর্ম কি? মাটির কর্ম কি? নূরের কর্ম কি? এই পাঁচটা কর্ম পাক পাঞ্জাতন, এই পাঁচটা তন দেহের মধ্যে সজীব হবে, উজ্জীবিত হবে। হ্যাঁ, আমার দেহে কোন কোন কর্মের বিনিময় আমি তা আমার দেহের মধ্যে বাস্তবায়ন করব, কামিয়াব করব, দেখব, দর্শন করব। আচ্ছা, পাঞ্জাতন চলে গেছে, মাওলা আলী চলে গেছে, হুজুর পাক, আমার হুজুর পাক জিন্দা নবী, আমার নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীজি নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী। এই নূর নবী মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, এই পাক পাঞ্জাতনকে আমি দেখতে চাই। আমি আলীর কথা শুনছি, আলীকে সচক্ষে দর্শন করতে চাই। কি গণ বাবারা, কি আলীকে দেখার কায়দাটা কি? ফাতেমাকে দেখার কায়দা কি? নূর নবীকে দেখার কায়দা কি? নূর নবী দেখার কায়দা এটা আপনি বলছেন, আমি শুনছি। আমার প্রশ্ন হলো, আলী যে কালেমা শাহাদাত এটা আপনি বলছেন, আমি মানছি, অনেক মানছি, অনেক নিবিড় কথা, অনেক গুপ্ত কথা, যে কালেমা শাহাদতি মাওলা আলী এটা আপনি বলছেন। কিন্তু আমার কথা এটা আমি মানলাম, কিন্তু আলীকে সচক্ষে দেখব তার কায়দাটা কি? এই প্রশ্নগুলো আপনার কাছে আমার দ্বিতীয়বারের মতো রইল। আশা করি তার প্রত্যেকটা কথার জবাবদিহিতা করতে গেলে আমাদের মানব কল্যাণের সমস্ত কিছু একেবারেই আমাদের জানা দরকার। এগুলো আমাদের মানব মুক্তির সনদ। আমার এই জীবদেহের যে ভাব, জীবদেহের মুক্তি সনদ চলে আসবে এই কর্মগুলো করলে। এই জাতে সেফাতের কর্মটা কি? আমি সেফাত থেকে যাতে মিশতে চাই বাবা, কারণ আমি জগতের ধনে ধনী হইতে চাই না, আমার গুরুর ধনে আমি ধনী হইতে চাই। আমার গুরু আমার বশ হবে কি করলে? আমি কিভাবে গুরুর ধনে ধনী হইতে পারবো? পাক পাঞ্জাতন দেখার কায়দাটা কি? মাওলা আলীকে দেখা যায় কি করলে? পাক পাঞ্জাতনের কর্ম কি? এই কথাগুলো আমার দয়া করে কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দিবে। 11:30 করে 11:30 জন্ম আমার মন থেকে একটি আমি পালা একটা গান আমি গাওয়ার চেষ্টা করব, তারপরে যতটুকু সম্ভব
চেষ্টা করব। এখন আর প্রশ্নবোধক গান আমি গাবো না। ওরে জন্ম মৃত্যু জরা বেদি, জন্ম মৃত্যু জরা বেদি, সব তোমার দিনে। ওরে দয়াল সব তোমার দিনে, ও দয়াল নিবেদন চরণে। ওরে আমায় ভিন্ন যদি জানো দয়াল, বাজব না পরাণে। জন্ম মৃত্যু করাবে, জন্ম মৃত্যু চরাবেদি, সব তোমার দিনে দয়াল, সব তোমার দিনে। ও দয়াল নিবেদন চরণে, আমার ভিন্ন যদি জানো দয়াল, বাজব না পরাণে। তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। আরে নবী নুহুকে কুল পাথারে, দেখো ইউনুস রে মাছের উদরে রে, নবী নুহুকে কুল পাথারে। তুমি ইউসুফকে বাসাইলাইয়া গুনে, তুমি ইব্রাহিমকে বাসাইলাইয়া গুনে। ও দয়াল নিবেদন চরণে, আমার ভিন্ন যদি জানো দয়াল, বাজব না পরাণে। দুনিয়াটা কঠিন ঠাই, তুই বিনে দরদি কেউ নাই, জাত কলমান সব তোমার দিনে। ও দয়াল রে দুনিয়াটা, দুনিয়াটা, দুনিয়াটা কঠিন ঠাই, তুই বিনে দরদি কেউ নাই, জাত কলমান সব তোমার দিনে। ও দয়াল রে তুই যে আমার অন্তর যাবি, আমি তোর কাছে কি চাইবই আমি রে দয়াল, তুই নাই আমার অন্তর। আমি তোর কাছে কি চাইবই আমি রে দয়াল, কর দয়া চালই তোমার মনে, তুমি কর দয়া চালই তোমার মনে। ও দয়াল নিবেদন চরণে, আমার ভিন্ন যদি জানো দয়াল, বাজব না পরাণে।
লাইলা পাগল লাইলা রে পাগল লাইলা পাগল লাইলা পাগল লাইলা পাগল মজনু রোদাই ঘুরে কত বন জঙ্গলায় হলো মিলন লাইলির মরণে ও দয়াল রে লাইলি পাগল মজনু রোদাই ঘুরে কত বন জঙ্গলায় হলো মিলন লাইলির মরণে ও দয়াল আরে দয়াল তোমার নাম রহমাতুল্লাহ এবার তাই বলে পাগল দূরবীন সারে দয়াল তোমার নাম রহমত তুমি প্রিয় দেখা শেষের নিদানে তুমি প্রিয় দেখা শেষের নিদানে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে দয়াল তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল রে তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে ও দয়াল রে আরে নবী ইউনুস কে ফেরুতরে তুমি নুহকে অকুল পাথারে রে তুমি ইউনুস কে মা ফেরুত তুমি ইউসুফ কে মাথে রুদরে রে তুমি ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে তুমি তুমি ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে আবার জন্ম মৃত্যু জরা বেদি সব তোমার অধীনে ওরে তুমি আমারে ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে তুমি যদি আমারে ভিন্ন জানো তাহলে আমি আর প্রাণে বাজব না আমার জন্ম মৃত্যু ঝরা ব্যাধি সবই তোমার চরণ কমলে আমি বিসর্জন দিয়েছি সব বিসর্জন দিয়েছি আমার ঝরা ব্যাধি নেই আমার জন্ম মৃত্যু সব তোমার চরণে কিন্তু আমায় ভিন্ন জানিও না আমি তো তোমাকে ভিন্ন যদিও জানি আমি বাহ্যিক জগতের মায়ায় পড়ে এই মায়ামোহের পরে যদি আমি তোমাকে ভিন্ন জানি তুমি আমাকে ভিন্ন জানিও না যাই যাবে মার জাতি কলমান তাতে ক্ষতি নাই যদি আমার জালাল চান্দে পাই
যদি আমার কুদরত চান্দে পাই, যদি আমার বাঁধন চান্দে পাই, যদি আমার খলিল চান্দে পাই, এই সমাজের চাইতে কামিনী কাঞ্চনের জোশ সবকিছু আমাকে আক্রমণ করেছে দয়াল। আমি কিছুতেই যে তাদের কাছ থেকে রেহাই পাই না দয়াল। তুমি তো দীনবন্ধু, তুমি তো রহমান, তোমার নাম রহমাতুল্লাহ, তাই বলেছে পাগল দূরবীন শাহ। তুমি করো দয়া, জালয় তোমার মন। আমায় ভিন্ন যদি জানো দয়াল, আমি আর বাঁচবো না পড়া। আমায় ভিন্ন জানিও না। আজকে যারা আছেন তরিকাপন্থী মানুষ, যারা আছেন আত্মহুতি যারা করেছেন, কামেল পীরের কাছে যারা সমস্ত কিছু অর্পণ করেছেন, এ বাবা চাটা নিয়ে যান, চাটা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, ওইদিকে নিয়ে যান, ওই ঘরে দেন। যে কথাগুলো আজকে আলোচনা হইতেছে, এই কথাগুলো সচরাচর আলোচনা হয় না। কেন যে হতেছে এটা আমার বলার সাধ্য নাই, যার কথা সেই বলে। আমি মাত্র উছিলা, আমায় বলতে পারবো না। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ক্ষমা চাই, সবার কাছেই ক্ষমা চাই। আমার শেষের একটা চাওয়া আছে, শেষের একটা চাওয়া। কি চাওয়া? পৃথিবী থেকে যেদিন আমি চলে যাব, আমি যেদিন এই পৃথিবী ছেড়ে আমার কুদরত চাঁদের দেশে চলে যাব, আমার জালাল চাঁদের দেশে চলে যাব, আমার খলিল চাঁদের দেশে চলে যাব, আমার সবদুল বাবার দেশে, আমার ইমান চাঁদের দেশে, সাধক সুশীল সরকারের দেশে। সেই দিন জানো আমার দীনবন্ধুর ওই বর্জক যেন আমি দেখতে দেখতেই বিদায় হয়ে যেতে পারি। নিজাম বাবা, আমি যেন আমার মুর্শিদের ওই মধুময় মূর্তি, ওই প্রেমের ছবিখানা যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। দীনবন্ধুর ছবিখানা, আমার নাজিম চাঁদের ছবিখানা যদি আমি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। ও তরিকার ভাই, শেষের চাওয়া, শেষের পাওয়া, শেষের আক্ষেপ যদিও বলে যায় আমি আমার দীনবন্ধুকে, তোর আমার তরিকার ভাই হয়ে, সহচর হয়ে আমার মুর্শিদের ছবিখানা আমার সম্মুখে এনে ধরবি তো, আমি যেন আমার দীনবন্ধুর ওই মধুময় মূর্তি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারে। যেদিন আমার দীনবন্ধুর ওই ছবি, আমার কুদরত চাঁদের ছবি, আমার জালাল শাহ বাবার ছবি, নকুল শাহ বাবার ছবি, আমার খলিল চাঁদের ছবি, বাদন চাঁদের ছবি, আমার কুদরত বাবার ছবি আমার সম্মুখে যখন বেঁচে আসবে, তরিকার ভাই যারা আছো সম্মুখে ধরো, তোমরা আমার ভাই। কেমন ভাই? তরিকার ভাইয়ের মুখের দিকে তাকালে যেন তার মুর্শিদকে দেখা হয়, তরিকার ভাইরে দেখলেই যেন তার পীরকে দেখা হয়। তোরা আমার তরিকার ভাই, তোরা আমার তরিকার ভাই, আয় একটু কাছে আয় ভাই। তোদের মুখের দিকে তাকালেই যেন আমি আমার কুদরত চাঁদকে দেখতে পারি, আমি আমার কুদরত চাঁদকে যেন দেখতে পারি, আমার দয়ালকে যেন আমি দেখতে পারি।
আজকে আমার মাথা নাই গো, মাতা নাই, মোর পিতা নাই গো। ওরে আমার নাই তো জোরার ভাই, তুই বিনে কাঙ্গালের বান্ধব আর তো কেহ নাই। দয়ালে সে হাউ কান্দারি দেব আজকে কবের পারি, কুদরতে সে হাউ কান্দারি। কোথায় রইলা তরিকার ভাই, ওরে ভাই আইনা বুকে আই। ভাইয়ে জানে ভাইয়ের দরদ রেজার মরছে জোরার ভাই। কারবালার মাঠে হুসাইন পানি তো খাই নাই। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রেজার মরছে জোরার ভাই। ভাই জানে ভাইয়ের জ্বালা, কোথায় আমার লাল মিয়া চান, কোথায় খলিল চান, কোথায় আমার মুকলে চান, কোথায় খলিল চান। খালি 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 লাগে, তরিকার ভাই আসো যারা রে, ওরে ভাই আইনা বুকে আই। তোর দিকে তাকালে যেন আমার দয়াল দেখা যায়। আইরে ভাই পক্ষে আয়, কোথায় রইলা তরিকার ভাই, ওরে ভাই আইনা কাছে আই। তোর পাড়ারও ভক্ত যারা তোরা তরিকার ভাই। ভাইয়ে জানে পায়ের জ্বালা, তরিকার ভাই কলার মালা। ভাইয়ে জানে মাতা গেল পিতা গেল রে, গেছে জোরার ভাই। অসময় নিদানের কালে কুদরত চান তরে যেন পাই। আজ আমার কেহ নাই, এই পুরা মুখ কারে দেখাই, কুদরত বিনে কেহই না। তুমি আমার মনের মানুষের কুদরত চান, আমার খলিল চান, জালাল চান, নাজিম চান, কোথায় আমার সফল চান। দেখা দেওয়া মানে তুই বিনে কাঙ্গালের বন্ধু আর বাক্যে ভাই আসি। দয়ালে সে হাউ কান্ডারি দেব আজকে কবের পারি, কুদরতে সে হাউ কান্ডারি।
ভাই বন্ধু আত্মীয় স্বজন বাবা সবাই আদর করে ওরে তারা সবাই আদর করে ওরে আবার মারমতনার নাই দরদি রাখছিল ও করে ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার বাবা সবাই আদর করে কুদরত বাবা সবাই আদর করে ওরে আবার মার মতন আর নাই দরদি যে রাখছে এই উত্তরে তারপর ভালো পাশলাম যারে তার নিকটেও জায়গা নাই কার কাছে চাইয়া রে প্রাণ আমার কুদরতানে কোথায় পাই কার কাছে চাইয়া রে প্রাণ জুড়ায় যে ব্যথা লোকানো আছে গো আমার ভাই এই না পুরা বুকে ওরে আমার হৃদয় মাজারে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি বিবেককে যে ব্যথা লুকানো আছে গো আমার পুরা বুকে ওরে ব্যথা আমার পুরা বুকে এইভাবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি বিবেককে তার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার দরদিরে কোথায় পাই তার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমারে ব্যথার অবসান হলো না জীবনে ব্যথা শেষ হইল না জীবনে তার জন্য যে এত ব্যথা শৈল অহ আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে এইভাবে
কার জন্য যে এত ব্যথা শৈল ওহো আমার এই ভাবনা সদাই মনে, এই ভাবনা সদাই মনে, তোরে যেন সামনে পাই, কার কাছে চাইয়া রে প্রায় আমার তোর দিনে কোথায় পাই, কার কাছে চাইয়া রে প্রায় কোথায় পাই কুদরত বাবা, তার কাছে যাই আরে প্রাণ জুড়াইয়া এমন দরদি না কার কাছে যাই আরে প্রাণ জুড়া। ঠিক আছে আর একটু বাড়াইতে কো বাবা 230 রাখেন বিশেষ হ্যাঁ বাড়াবো হরে কালা জানা নন্দপুরে, কালা জানা নন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি ভজন পথে যাবি, যদি সাধন পথে যাবি। কালাচান আনন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি, ভজন পথে যাবি, যদি সাধন পথে যাবি। কি বলুম বাবা, আমি নিজেই অপরাধী বলে কারে কমু সিনে সরা আমার মাথায় একাটি। শরীয়ত সরকার বাবাজি ডাক্তারের কাছে যাবে, ঘরে বাইরে দুইজন, বাড়ি আলির অসুখ হয়েছে, ডাক্তার কয় মেয়ে বাইরে যাবে, বুঝলি বোঝো, না বুঝলি মুখলি। গুরুর বিধি অনুমান সেরে অবধি বর্তমান ভজিনি, সাইরা দিয়া বেদের বিধি মাইনে লৌগা গুরুর বিধি অনুমান সেরে অবধি বর্তমান ভজিনি। পদে বেদের বিধান যখন তুই বুঝিবি, এই গুরু পদে বেদের বিধান যখন তুই বুঝিবি,
অবিশ্বাস করলে, গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবি, ভজন পথে যাবি, সাধন পথে যাবি। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি খাইলে অমর হবি। আমার গুরু হইল দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়াই সুধা নিধি খাইলে অমর হবি। সারা জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি, আরে পাগল সারা জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি। এই যে মনের মতো ভজন হলে, মনের মতো ভজন হইলে, মনের মতো ভজন হলে ভাগ বন্টনে অর্ধেক পাবি, ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি। বাবা, এই গানটার এই ছন্দের মধ্যে বড় একটা জিনিস আছে। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, জীবন নিত্যানন্দের রসে ডুইবা রবি। মনের মতো ভজন হইলে ভাগ বন্টনে, যেই সাধক গান লেখছে আমার মনে হয় একটু ভুল লেখছে, মাপ চাই। কেন কইলাম? আমি একজন মানুষ ভালোবাসছিলাম, লক্ষ লক্ষ মানুষ আমারে ভালোবাসে, কথা কর না কেন? অর্ধেক পাইছি না বেশি পাইছি? হ্যাঁ, একজন মানুষকে মোহব্বত করে সবকিছু তারে দিয়ে দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা স্পর্শ করার জন্য পাগল হয়ে যায়। আমি এই সোর্সে কথাটা বলছি। আমাদের বিশ্ব জাকের মঞ্জিল নাম তো শুনছেন, আটরশি দরবার শরীফ, ফরিদপুর, বাবা হাসমতুল্লাহ শাহ। উনি একজন মাইশির গোলামি করছে, 2 কোটি মানুষ তার গোলামি করে। মাছ ভান্ডার শরীফ, বাবা গুলামুর রহমান মাছ ভান্ডারী একজন মানুষের গোলামি করছে, কোটি কোটি মানুষ তার গোলামি করে। আমার গড়পাড়া ইমাম বাড়ি খলিল চান্দ একজন মানুষের গোলামি করছে, লক্ষ লক্ষ মানুষ তার গোলামি করে। অর্ধেক নাকি মিয়া বেবাক টুকি দেয়, ঠিক পাও না, সব দিয়ে দেয়। ওটা দেয় কোন সময়, নেয় কোন সময়, এটা বোঝা যায় না। বড় পিসা হুজুর কেবলার বাড়িতে একটা মানুষ 18 বছর গোলামি করছে, 18 বছর গোলামি করছে, এর মধ্যে 84 ওলি হয়ে গেছে, বুঝছে না? এগুলো তো আপনাকে জানা, ঠোঁটস্থ মুখস্থ করা। তো 18 বছর পরে একদিন মনে মনে রাখছে, এই সব মনে সে ফিরে বাইরে আর সামনে রাগ হয় না, এটা কিন্তু অনুরাগের কথা। সামনে তোর বাড়ি, আমার পরে এসে চোর কুতুব হয়ে গেল, কতজন অলি হয়ে গেল, আর আমারে তুমি সহি দাও না। সামনে তোর বাড়ি, কাপড় চোপড় গুছাইয়ে
যায় বাবা কই যাও বাবা সরিও আম না তোমার বাড়ি 18 বছর হইলাম তুমি কিছুই আমার দিলে না বড় বিষয় বাবা আমার আছে কি আর দিব কি তো গুরুর কাছে কিছুই নাই পাওয়ার বহুত কিছু আছে গুরুর কাছে কিছুই নাই পাওয়ার বহুত কিছু তাই যাও বাবা যাও বা দরবার তো বাইরে রাস্তা দিয়ে হাঁটার মনে মনে কয় 18টা বছর জীবনটা শেষ করলাম কিছুই পাইলাম না এই সমস্ত পিসাবারে আগুন ধরে পুড়ে যায় নাকি মনে মনে কও সারা বড় প্রিয় দরবারের মধ্যে আগুন জ্বলে মানুষ দৌড়াইতেছে হারে সর্বনাশ যার নাম নিলে আগুন পানি হয়ে যায় সেই বাইরে আজকে আগুন ভক্তরা যায় বাবা আপনার নাম নিলে আগুন পানি হয়ে যায় তো কিছু কন্যা বলে আমার পাড়ার কায়দা নাই যে লাগাইছে নিবের পারবো মানুষ তো দৌড়াইতেছে এই মিয়া দৌড়িয়ে কই যাও ভাই বেটা চই দেস না পিসাব বাইরে আগুন ধরছে ফিরে তা আইছে দেখে দরবারের মধ্যে আগুন জ্বলে চোখের পানি ছাইরে বলে মালিক আর কিছু না হইলে 18টা বছর তো নুটি খাইছি তাহলে কি আমার মনে মনে কোয়াতে আগুন লেগে গেল মালিক তুমি যদি আগুনটা নিভে দিতা সঙ্গে সঙ্গে আগুন দৌড়ে যায় বাবার পায়ের উপরে পড়ছে বাবা আমাকে মাফ করে দেন বাবা আমি মনে মনে বলছি আগুন ধরে গেছে আবার মালিকরে বলছে আগুন নিভে দিছে আপনি যে সম্পদ আমারে কোন সময় দিচ্ছেন এটা আমি বাবা এর মতো কইরা পরো নির্থুয়া ক্ষীর খাবি গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর রমেশ বলে এক মন হইলে জমেরেও কলা বাবা আশেক যারা এরা মরা দেহে ভয় পায় হ্যাঁ ভয় পায় গফুরহালি গান লেখে নাই আজরাইল যার আমিও তার দুইজনাই দুই চাকরি করি আজরাইল যার হুকুমে চলে আমি করি তার তাবেদারি আমি কি মরণকে জরি আমার বুকের পাটা শক্ত আছে আমার মালিক মৌলা মাছ ভান্ডারি আমি কি মরণকে ডরি আজরাইল হইল চাকরি করে আর আমি হইলে গুলামি করি বেটা গুলাম হয়ে যাও গুলামের চিন্তা মনিব করে গুলামের চিন্তা গুলাম করে না গুলামি না করলে সেলামি পাওয়া যায় গুলামি না করলে সেলামি পাওয়া যায় না এই জন্য গুলাম হয়ে যাও আর একটা গান করবো খারাপ শোনে নাই প্রেমালাপন তার শোনে নাই তার শোনে নাই প্রেমালাপন তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সোহাগে কাছে আনো প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞান কর প্রেমের আলিঙ্গন তোমার প্রেম সোহাগে কাছে আনো প্রিয়া কিংবা মিঠা লাগে সুপে দাও প্রাণ
বন্ধুর ভোগে সব চাইতে যা মিঠা লাগে সুপে দাও খলিল চাঁদের ভোগে এ প্রাণে কাঁদে যাহার লেগে যাই প্রাণ কাঁদে এ প্রাণে কাঁদে যাহার লেগে তার প্রেমে থাকিও ডুবে যাহার শোনে গোপন পিড়ি হয় গোপনে আদান প্রদান সেই প্রতিমার পূজা দিতে লাগে না কোনো বেদ বিধান গো শোনে গোপনে পিড়িতি পঞ্চরস একত্রহ করা পিড়িত হারিতে ভরা পঞ্চপ্রেম পঞ্চরস একত্রহ করা প্রেম পিড়িত হারিতে ভরা রাধা পল্লবে কয় পাইল তারা পল্লবে কয় রাধা পল্লবে কয় পাইল তারা ভাবের মরা মরছে ভবে জানো না রে অভ্রান্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত আর কি বলুন আর জানি কি বলুন কি যাহার শোনে গোপনে পীড়িত হয় গোপনে আদান প্রদান সেই প্রতিমার পূজা দিতে লাগে না ধর্মে পঞ্চরস রাধা বল্লভী কয় পেয়েছে তারা ভাবের মোর দেখবা সব তোমার হয়ে গেছে তুমি তার সে তারা হলে কি প্রেম হয় না। এ বিষয়গুলি যারা গুরু ধরা মানুষ তারা ভালোই জানে তারপরেও যারা এই জগতে সবে মাত্র এই স্কুলে প্রবেশ করেছে তাদের পড়াশোনা করবার জন্য সাধকের এই গানগুলি আমরা ব্যবহার আব্দুর রশিদ সরকার তার একটা গান আমরা গেয়ে থাকি চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করছে আগমন এই গানের মধ্যে উনি লিখছে রেসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুইলে তাই মানুষ আশিক হইয়া ভজে তার চরণ মাওলাইয়াত জারি হলো রেসালত বাতুনে গেল মানুষ গুরু আলীর আগমন আমার মুর্শিদ আমার আলী আমার গুরু আমার আলীর উপায় উনি আমাদের ধর্ম দেওয়ার জন্য গুরুকে দেখো আলীকে পেয়ে যাও আমার কথাটা কি ভুল বললাম নাকি সাধক বলছে আমি কামলা দিয়ে খাই সাধকের দু একটা গান গাই সাধক যা দিছে আমি আপনাদের তাই
আর আমার কথা হইল যদি গুরু দেখতে পারো সারা জগৎ দেখতে পারবা। এত শাস্ত্র বিধান তত্ত্ব জানবে গেলি জীবনে গুরু ভজন করা। ওই সাইজি লালন লেখছে না, যতই পড়বি বেদ বেদান্ত তোর বেড়ে যাবে লগ্না, ও যার আপন খবর আপনার হয় না। তো বেশি অত জানার কাম নাই, মানগে কামে লাগবে। জানো কম মানো বেশি। আমি তো জানোয়ার, জানি বেশি মানি নিয়ে আমার কথা বলছি। আর ভক্তরা ভাবকরা ওরা জানে কম মানে বেশি। আশা করি এর বাইরে আর কিছু বলতে চাই না। তবে একটা কথা বলে রাখি, মুজাদ্দাদ আল-পেশানি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন পীর হলো তোমার প্রথম মাবুদ। তোমার পীর যদি তোমাকে ভক্ত বইলে গ্রহণ করে, আল্লাহ রসুল তোমারে উম্মত বইলে গ্রহণ। এই জন্য পীরকে যদি মানুষ মনে করা হয়, জীবনেও পীর ভজন করা হবে না। যারা পীর ভজন করছে বাবা, তারা এত বেদ বেদান্ত দেখবার সময় পায় না। আমি ছোট্ট একটা কথা বলবো, এই কথাটা বলে আমি আমার আসরটা আমি শেষ করি। বাবা, সেই কথাটা হলো, এখন রাত না, এখন কি গুরু যদি বলে এখন দিন, আপনি কি বলবেন? হ্যাঁ, গুরু যদি বলে রাত, তাহলে না, হ্যাঁ, কোনো কথা নেই। কলার দিকে সর্প হলো, সামের কোটে গঙ্গা এলো, এ সকল ভক্তির বলো আমার তো নাই সে বলছে। কলার দিকে পড়ে আছে, গুরু কইলে সাপ, ভক্ত কইলে বাপরে বাপ, এটা বিষধর সাপ। কলার দিকে সাপ হয়ে গেছে। এই জন্য গুরু যাহা বলে, উল্টা বললেও তোমার জন্য মঙ্গল, সিধা বললেও মঙ্গল, উল্টা বললেও মঙ্গল। গুরুকে যদি মানো তাহলে মানার মতো মানবা। কিছু মানি, কিছু মানি না, এটা হবে না। জুনায়েদ বাগদাদির একজন ভক্ত, সেই ভক্তের একজন ভক্তর নাম হলো মোহাম্মদ আলী। আপনারা এটা সার্চ দিলে পাবেন। উনি গুরুর বাড়িতে এক যুগ পানি গরম করছে পীরের জন্য, কিন্তু ওই দিন একটা পরীক্ষা, ওই দিনের আগুন পাওয়া। এদিকে বৃষ্টি বাদল হচ্ছে, মোহাম্মদ এখান থেকে ওখানে যায়, আগুন নাই, ওইখান থেকে ওইখানে যায়, আগুন নাই। কোন জায়গায় আগুন না পাইয়া পাগল হয়ে গেছে মানুষটা। যেই পাত্রে পানি গরম করবে না, একটা পাত্র আছে না, যখন কোথাও আগুন না পাইছে, পাত্রটা বুকের মধ্যে এরকম ঘুরে জড়াই ধরছে। দেখবেন বেশি শীত লাগলে মানুষ কিন্তু এখানে হাত দিলে পরে একটু পরে গরম হয় না, এই তাপ দিয়ে পানি গরম করছে। সুবহানাল্লাহ। গুরুর কাছে নিয়ে দিছে, পীর ডাক দিয়ে কয়, মোহাম্মদ আলী, আজকের পানিতে মনে হয় আগুন দিয়ে গরম করা হয় নাই, এটা নিশ্চয় কোনো আগুন দিয়ে, অন্য আগুন দিয়ে গরম করা হয়েছে। তোমার ইশকের আগুনে
আজ আমার ওজুর পানি গরম হলো। মোহাম্মদ আলী রে, আমি আর আমার মধ্যে না থেকে আমি তোর মধ্যে প্রবেশ করলাম। এজন্য বাবা, গুরুটা খুব কঠিন জিনিস বাবা। গুরু ভালোবাসে কতজন কত কিছু করছে, কত ইতিহাস পাওয়া যায়। নিজের জীবন তো দিছে, রাজত্ব ছাড়ছে না বাবা, রাজত্ব ছাড়ে না, রাজত্ব ছেড়ে দিয়েছে। সারিয়া বাদশার উজিরি লয় ফকিরি, দণ্ড ধারিয়ে সংসারে, শিরুপাশ্রিত যারা জিন্দা মরা সহজে সহজ, ছেড়ে জীবের ব্যবহার বেদের আচার লঙ্ঘি সেরূপ নিষ্ঠা করে, শিরুপাশ্রিত যারা জিন্দা মরা সহজে সহজ ধরে। কথাগুলি আমি এই পর্যন্ত রেখে দোয়া চাই বাবা। আগেই বলেছি, কোনো বাজে গান বাজে কথা যেন না বলি। আপনারা গুরু ধরা মানুষ, আপনাদের চরণ ধুলি চাই। পরিশেষে একটা কথা বলি, যার সাথে দুনিয়াতে মহব্বত রাখবেন তার সাথে হাসর নাসর হবে। এটা পবিত্র কোরআন শরীফের কথা। যার সাথে মহব্বত রাখবেন সেদিকে আপনারা খেয়াল করে নিজের মনটা গুরুচরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে থাকবেন। প্রভু যেন আমাদেরকে সকলকে গুরুপদে মতি ঘটায়।